إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথম অধ্যায়টা শেষ করছি। দ্বিতীয় অধ্যায়টার শিরোনাম হচ্ছে দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা ও গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ। এই যে আমরা বললাম যে সুন্নাহ একটা দলিল বা সুন্নাহ একটা মর্যাদা আছে, যে হরাইজন্টাল বলছিলাম আমরা আগের দিন, যে কোরআন এবং সুন্নাহ এই লেজিসলেশনের দিক দিয়ে, আইন প্রণয়নের দিক দিয়ে দলিল হিসাবে বা শরিয়ার উৎস হিসাবে একদম প্যারালাল, মানে একই হাইট বা একই ইসে অবস্থান করে, হরিজন্টাল অ্যাক্সিসে অবস্থান করে। আর তেলাওয়াত করা হিসাবে, পড়া হিসাবে, পড়ার সওয়াব হিসাবে এই কোরআনের সাথে আর কিছু তুলনা হয় না। হ্যাঁ, সেইখানে কোরআনের সমান মর্যাদা সুন্নাহর না বা হাদিসের না, সেটা আলাদা কথা। তো এইটার প্রতিষ্ঠার মানে এই যে কথাটা বললাম, এটা প্রমাণ কি, সেইখানে আমরা চারভাবে দেখব যে প্রমাণগুলা করব। এক নম্বর দেখব আমরা কোরআন থেকে প্রমাণগুলো আমরা করব, যে কোরআনে আল্লাহ বহু জায়গায় বলছেন যে রসুলকে মানতেই হবে, এটা অব্লিগেটরি, এটা অবশ্যকরণীয়। রসুল এক জায়গায় তো বলছেন যে একদম যে তাকে মানলো সে আল্লাহকে মানবে। এই কথা আমি আপনাদেরকে আগে বলছি, যারা আমার সাথে এই প্রোগ্রামগুলো ফলো করতেছেন, মানে আমাদের এই আয়োজনটা ফলো করতেছেন বেসিক ইসলামের, তাদেরকে আমি আগেও বলছি যে একজন মাত্র, এই মহাবিশ্বে একজন মাত্র মানুষের কথা বলা হয়েছে যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। এই পজিশনটার কোথাও কারো নাই, বাবার নাই, শাসকের নাই, হাজবেন্ডের নাই, কারো নাই দুনিয়ায়। তো কোরআন থেকে প্রমাণগুলা, তারপরে সুন্নাত থেকে অর্থাৎ হাদিস থেকে বা সুন্নাত থেকে প্রমাণগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বক্তব্য থেকে জড়ো করা প্রমাণ, তারাও এই সম্বন্ধে বলছেন। আর ইসলামের নেতৃস্থানীয় স্কলারদের সিদ্ধান্ত, ইজমা, বা তারা কি বুঝলেন, তাদের বুঝ কি, সেটা। এই চারভাবে বা চারটা ক্যাটাগরিতে আমরা প্রমাণ উপস্থাপনের চেষ্টা করব। তো যে সুন্নাহর গুরুত্বকে সম্পূর্ণ অস্বীকার করে, যেমন কোরআনিয়ন বা এই ধরনের আরো মানুষ আছে, বহু মানুষ আছে, বহু মডার্নিস্ট আছে, রিফর্মিস্ট আছে, বা অজ্ঞতা যেটাই বলেন, তারা সুন্নাহর গুরুত্বকে অস্বীকার করে বা হাদিস শাস্ত্রকে এক ধরনের অস্বীকারী করে, বা বলে যে হাদিস কে লেখছে, কোথায় লেখছে, কোনো ঠিক আছে কিনা, কবে কম্পাইল হয়েছে, এই ধরনের কথাবার্তা বলে না, মানুষজন বলে, আলফল কথাবার্তা বলে। তাদের কাছে তো আর হাদিসকে প্রমাণ হিসাবে করা যাবে, যে হাদিস মানে না, তার কাছে হাদিসকে আপনি কিভাবে করবেন, যে এই দেখো হাদিসে আছে, এটা বলে লাভ নেই। তখন সেটা কি করতে হবে, যে কোরআনের শরণাপন্ন হতে হবে। কারণ দেখা গেছে যে তারা মুসলিম নামধারী, হাদিস মানে না, সুন্নাহ মানে না, মানতে চায় না, কিন্তু কোরআনকে তারা মানে। তখন কোরআন থেকে আমাদেরকে প্রমাণগুলাই করতে হবে। তো কোরআনে এরকম অনেক আয়াত আছে যেখানে যেটা বক্তব্য হচ্ছে এরকম, যে আল্লাহ যে বিশ্বাস করে তার জন্য সুন্নাহ অনুসরণ করাটা অবশ্যকরণীয় বা ফরজ। এই কথার ফুটনোটে বলতেছেন যে ইবনে তাইমিয়া দেখিয়েছেন যে কোরআনে 40টিরও বেশি জায়গায় সুন্নাহর মর্যাদা নিশ্চিত করা হয়েছে। এই কথাটা বলার পরে ফুটনোটে আমরা বলতেছি যে এই ব্যাপার। বইয়ের নাম দিয়ে দিয়েছেন, পেজ 93, ভলিউম 19, মাজমুআত আল ফাতওয়া, ইবনে তাইমিয়ার যে মাজমুআত আল ফাতওয়া ইবনে তাইমিয়া, এটা হচ্ছে বইয়ের নাম আর কি। আর আপনার 19 নম্বর খণ্ডের 93 নম্বর পেজে এই কথাগুলো আছে। এগুলো আমাদের আসলে দরকার নাই, বিকজ এই জিনিসগুলো ভ্যারিফাইড। তারপরে যদি কারো শিক্ষা দীক্ষা বা কারো ইনকুইজিটিভনেস ওই পর্যন্ত যায়, উনি দেখতে পারেন, এই জন্য বলা। তো এইসব আয়াতের অনেকগুলাই এমন, বা অনেকগুলোতে এমন গুরুত্ব দেওয়া হয়েছে যে সামান্য রিজনিং, যার আকল যে খাটাবে বা যার বিবেক আছে বা রিজনিং আছে, সে বুঝবে যে আপনার সুন্নাহ হিসাবে, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা নিয়ে তার মনে কোনো প্রশ্নই থাকা উচিত না, বা সেটা
তার কাছে এস্টাবলিশ হবে বা তার কাছে সেটার গুরুত্ব সে বুঝবে। আচ্ছা, নবীর সুন্নাহর সাথে সম্পৃক্ত কোরআনের আয়াতগুলা অনেক কটা ক্যাটাগরি আছে বা অনেক অনেক রকমের ভ্যারিয়াস স্ট্যাটাসের আছে। যেমন বললাম যেটা যে যে তাকে মানুষ সে আল্লাহকে মানে, এটা একটা স্পেশাল আয়াতের একবারই আছে এইরকম কথা। কিন্তু আরো অনেক জায়গায় অনেক রকম আরেক রকম করে বলছেন। কখনো বলছেন যে যে নবীর উপরে হাত রেখে বায়াত নিল সে তো আল্লাহর হাতে হাত রেখে বায়াত নিল, বা তার হাতের উপর আল্লাহর হাত আছে, মানে ইকুইভ্যালেন্ট বা সমান এসে বোঝাইছেন। আবার কোথাও আনুগত্যের কথা বলছেন, আবার কোথাও যে মুখ ফিরায় নিবে তাকে ধমকি দিয়েছেন, বা এই ধরনের কথাবার্তা আছে। তো অনেক অনেক ধরনের আয়াত আসবে এখানে। আমরা কিছু আয়াত তুলব, মানে কিছু আয়াত নিয়ে কথা বলবো, কিন্তু সব আয়াত নিয়ে কথা বলতে পারবো না বা সম্ভব না, বা অনেক অনেক বড় হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা তিনজন ধরেন ঢাকার থেকে চিটাং গেছি, ফ্রেন্ডস, তিনজনই ফ্রেন্ড। তো চিটাং পৌঁছানোর পরে কোন হোটেলে উঠবো এইটা নিয়ে এক একজন এক একটা মত হলো, এবং এমনও সিচুয়েশন হইতে পারে যে একদম স্ট্যান্ড স্টিল। দুইজন বলতে, একজন বলতেছেন এটা উঠবো, একজন বলছে ওইটা উঠবো, আর আরেকজনের তেমন একটা সে নাই, উনি এখন কি করবেন, দুইজনই তার খুব ক্লোজ ফ্রেন্ড, বাস একটা স্ট্যান্ড স্টিল, মানে একটা রাস্তার উপর দাঁড়ায় আছেন, পরে 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছেন, ডিসিশন নিতে পারতেছেন নাকি। তো এই জন্য যে কোনো কাজে ইসলামে আমিন নির্ধারণ করাটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রিন্সিপাল বা মূলনীতি। তো এটার উপকারিতা দেখেন যে এই তিনজনের ভিতরে যদি একজনকে জার্নি স্টার্ট করার আগে আমরা সবাই সিলেক্ট করে নিতাম যে এই জার্নির জন্য ইনি আমির, অর্থাৎ ঢাকা টু ঢাকা ফিরে আসা পর্যন্ত ইনি আমির হিসাবে কাজ করবেন। তখন যেটা হয়তো ওইখানে দাঁড়ায় যদি আমরা একজন বলতাম যে হোটেল এ তে উঠবো, একজন বি তে উঠবো বলতাম, তাইলে আমির যিনি তার রাইট থাকতো শোনার পরে একটা ডিসিশন দেওয়ার এবং সেটার বিরুদ্ধেচারণ করার রাইট অন্যদের থাকতো না। এটাই মুসলিমদের মানহাজ বা এটাই মুসলিমদের নিয়ম। সো বা এটাই মূলনীতি বা এটাই মুসলিমদের পদ্ধতি। সো এটা অনেক ইজি হয়ে যায়। যাই হোক, তো ওই আমিরকে যাকে দেওয়া হয়েছে, আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছিলেন, উনি কোনো কারণে তার দলের উপর খুব ক্ষুব্ধ হয়েছিলেন, এবং ক্ষুব্ধ হয়ে উনি তাদেরকে অর্ডার করলেন যে এখানে কড়ি কাঠ বা ওই জ্বালানি কাঠ জড়ো করতে বললেন, জড়ো করে ওগুলো আগুন দিতে বললেন, আগুন দিয়ে তারপরে বললেন যে এখানে তোমরা ঝাঁপ দাও। এখন আমিরের পজিশনটার সাহাবীরা জানতেন, তারা মোটামুটি ভাবে দিবেন দিবেন না, মানে দিবেন এরকমই একটা দিতেই হবে, মানে আমির যেহেতু বলছেন এখন আমিরের বিরুদ্ধে করা যাবে না, এটাই জানতেন। তখন একজন ইয়াং সাহাবী বললেন যে দাঁড়ান, আমরা আমরা তার কথা মানবো, কিন্তু আমার যদি কেমন খটকা লাগতেছে, আমার মনে হচ্ছে ঠিক এটা ঠিক ইসলামিকই না, মানে এই এই আদেশটা ঠিক ইসলামিক না, কারণ এটা কোনো রিজন নাই। আমির কিন্তু কখনো একজন একজন তার অধীনস্থ একজন সৈনিককে বলতে পারেন একটা মিশনে যাইতে, যে মিশনে উনি জানেন যে নিশ্চিত মারা যাবে, সেটা আলাদা জিনিস। মিশন বলতে ধরেন একটা যুদ্ধ বা একটা কোথাও একটা, কিন্তু এখানে কোনো রিজন নেই। এখানে রিজনটা হচ্ছে যে উনি মনক্ষুণ্ণ হয়েছেন, বাস ওই জন্য আগুনে ঝাঁপ দিতে বলতেছেন। তো উনি বলেন চলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই ব্যাপারটা, উনি যেটা বলবেন সেটাই ফাইনাল। উনি যদি বলেন ঝাঁপ দিতে, আমরা ঝাঁপ দিব। তো এই এই ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি আসতেছেন, তার ভিতরেই বা তাদের ঈদকে উদ্দেশ্য করেই বা তাদের এই ঘটনাকে উদ্দেশ্য করে এই আয়াতটা নাজিল হয়, এবং আল্লাহ রাসূল তাদেরকে বলেন যে তোমরা যদি ঝাঁপ দিতা তাহলে তোমরা চির জাহান্নামী হয়ে যেতা, তোমরা যেটা করছো এটাই ঠিক কাজ করছো, যে তোমরা আমার কাছে নিয়ে আসছো ঘটনাটা বা ব্যাপারটা। এই উপলক্ষে এই আয়াতটা নাজিল হয়েছে। তাই এখন দেখেন একটা একটা জায়গায় পড়বে আয়াতটারই, আমরা আয়াতটা একবার পড়ি। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে আল্লাহর আনুগত্য করো। যখন আল্লাহ এইভাবে কথা বলেন, আমরা আগে বলছি আপনাদের, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো, তার মানে কি এটা ঈমানের শর্ত, কিন্তু এরপরে যা কথাটা আসতেছে সেগুলো ঈমানের শর্ত। তবে আল্লাহর আনুগত্য করো, এটা কিন্তু আলাদাভাবে বললেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলকে আলাদা করে বললেন, কিন্তু একসাথে বলেন না, আল্লাহ রাসূলের আনুগত্য করো বলেন নাই। প্রত্যেকটা প্লেসমেন্ট, প্রত্যেকটা শব্দ কিন্তু ইম্পর্টেন্ট। এবং তাদের, এখানে কিন্তু আবার এক লাইনে বলেন নাই তাদের আনুগত্য করো, আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, পরে বললেন এবং তাদের, এখানে আর আনুগত্য করো কথাটা ইউজ করেন নাই, যারা তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারী। কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে, এই যে মতভেদ ঘটলো, যে ওই সাহাবী যেটা বলছিলেন, আমির যিনি ছিলেন উনি যেটা বলছিলেন ওটাকে ঠিক ইসলামিক মনে হয় নাই তাদের, তাইলে এখানে মতভেদ ঘটছে, তা আল্লাহ ও রসুলের কাছে উপস্থিত করো, কোরআন এবং হাদিসের কাছে নিয়ে যাও, অথবা রসুল বেশি ছিলেন রসুলের কাছে নিয়ে যাও। এটাই শ্রেয় এবং পরিণামে এটাই প্রকৃষ্টতর। আমরা আবার পড়লাম আয়াতটা।
এইখানে তারপরে আমরা এই আয়াতটা সম্বন্ধে ডিটেলস একটু পড়বো, আপনারা খেয়াল করে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, কারণ অনেক জায়গায় আপনার এটা দরকার হইতে পারে জীবনের প্র্যাকটিক্যাল জায়গায়। এই আয়াত থেকে অনেক কটা গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসছে, খেয়াল করবো আমরা। এই জন্য বলছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ডের প্লেসমেন্ট খেয়াল করবেন, কিভাবে কোথায় সেটাকে প্লেস করা হয়েছে। প্রথমত লক্ষ্য করা বিষয় হচ্ছে, আল্লাহ এখানে আনুগত্য করার কথাটা বলে একটা স্পষ্ট আদেশ দিয়েছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূলা। কোরআনের ল্যাঙ্গুয়েজটা যেটা আর কি, কোরআনে বহুবার পাবেন এই কথাটা, আতিউল্লাহ ও আতিউর রাসূলা, অনেক জায়গায় পাবেন। আচ্ছা, শুধু তার ব্যাপারে নয়, বরং রসুলের ব্যাপারেও বলেছেন। আনুগত্য করার কথাটা রসুলের আগেও লাগাইছেন, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। ব্র্যাকেটে আসতেছে, কিন্তু যারা তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারী, এই অংশের উপরে পূর্বে ওই একই ক্রিয়াপদ আতিউ বা আদেশ সূচক ব্যাপারটা সরাসরি যুক্ত হয়নি, সরাসরি আদেশটা আসেনি, আদেশ সূচক কথাটা আসেনি। এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের এক স্বয়ংসম্পূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহর আনুগত্য একটা টোটাল জিনিস, এইটার সাবসেট হিসেবে রাসূলের আনুগত্য বলা হয় নাই, সম্পূর্ণ আলাদাভাবে রাসূলের আনুগত্যটাকে আরেকটা জিনিসই করছে, যেটার ইম্পোর্ট হচ্ছে এমন যদি কোনো আদেশ করেন রাসূল কখনো রাসূল হিসাবে, যেটা কোরআনে নাই, তো তথাপি সেটা আমরা মানতে বাধ্য। এই জন্য এটাকে আলাদা করে বলা হয়েছে। তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করা বললেই হতো, বা একটার সাবসেট একটা বললেই হতো, তা বলেননি। আবার পড়ি আমরা কি বলতেছেন। বা আচ্ছা, এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্যের এক স্বয়ংসম্পূর্ণ ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, অথচ অন্য যে কারো প্রতি আনুগত্যের সাথে কোরআন ও সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাই না? অন্যদের বেলায় কি বললেন, যদি তোমরা মতভেদ করো তাদেরও মানো, যারা কর্তৃত্বের অধিকারী। কর্তৃত্বের অধিকারী বলতে সাধারণত আমরা দুইটা জিনিস বুঝি, একটা হচ্ছে রিলিজিয়াস স্কলার যারা, অথবা আমির যারা, অর্থাৎ যারা শাসক তারা। এই দুইটা কর্তৃত্ব বলতে সাধারণত দুইটা জিনিস বোঝানো হয়, রিলিজিয়াস দিকে যারা অথবা লিডারশিপ যারা, সেটা। তো এখানে তাদের সাথে কি শর্ত জুড়ে দেওয়া হয়েছে? কোথায় শর্ত জোড়া হয়েছে? এই যে এখানে তাদের বেলায় আর আনুগত্য করার কথাটা বলা হয়নি, বলা হয়েছে এবং তাদের যারা তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারী, কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা আল্লাহ ও রসুলের কাছে উপস্থিত করো। এই মতভেদের স্কোপটা রেখে দেওয়া হয়েছে, মতভেদ ঘটতে পারে, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও, এটাই শ্রেয় এবং পরিণামে এটাই প্রকৃষ্টতর, এটাই বেটার। আচ্ছা, দ্বিতীয়ত এর নিহিতার্থ হচ্ছে এই যে একভাবে চিন্তা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আল্লাহর আনুগত্য হচ্ছে ভিন্ন কিছু। এটা সত্যি যে আল্লাহর রাসূলের প্রতি আনুগত্যই আল্লাহর প্রতি আনুগত্য, কিন্তু এখানে বলা হয়েছে, এখানে যা বলা হচ্ছে বা হয়েছে তা হচ্ছে এমন যে আল্লাহর কথা বা কোরআন থেকে তিনি যা উপস্থাপন করেছেন, কেবল সেসব ব্যাপারে রাসূলকে মেনে চলার চেয়ে এই আনুগত্য ভিন্ন কিছু। আমি একটু আগে বলে ফেলছি এটা, যে কোরআনে যা কিছু দিচ্ছেন সেটা তো আমাদের কাছে পৌঁছাই দিচ্ছেন, কিন্তু এটা হচ্ছে তার বাইরের কিছু। যারা কোরআনিয়ন বা যারা কোরআনুল্লি তারা বলে যে হ্যাঁ রসুলের কথা তো আমরা মানে রসুল কোরআন থেকে যেটা বলতেছেন ওটা তো আমরা মানতেছি। রসুল হচ্ছেন একটা টেপ রেকর্ডের মতো, কোরআনটা তার কাছে নাজিল হয়েছে, উনি আমাদের কাছে রিলে করবেন, যা রিলে করতেছেন আমরা সেটা মানতেছি, সেটা এনাফ না। ব্র্যাকেটে আসতেছে, এই লেখক বলতেছেন, কেউ কেউ যেমনটা দাবি করে থাকেন যে রসুলকে মানা কথাটার অর্থ হচ্ছে কোরআনের অংশ হিসাবে তিনি আল্লাহর যেসব কথা আমাদের জানিয়ে গেছেন শুধু সেসব মেনে চলা। এখানে সেসব বাক বিতণ্ডার দ্বার চিরতরে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। এই আর্গুমেন্টের আর কোনো স্কোপই নেই এই যে আলাদা করে বলার জন্য, যেটা আমি আগে বলে ফেলছি আপনাদের। তৃতীয়ত, যে কোনো ব্যাপারে বিতর্ক দেখা দিলে মুসলিমদের সেটাকে কেবলমাত্র দুটি কর্তৃত্বের উৎসের কাছে নিয়ে যেতে আদেশ করা হয়েছে। বাক বিতণ্ডা লাগলো, ঝগড়া লাগলো, আপনি দুইটার কাছে নিয়ে যাবেন। কি সেটা? যেগুলো হচ্ছে আল্লাহ ও তার রসুল, সাহাবীগণ এবং তাদের পরবর্তী স্কলারদের আল্লাহর কাছে নিয়ে যাওয়া বলতে আল্লাহর কিতাবের কাছে নিয়ে যাওয়া বুঝেছেন, আর আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া বলতে তার জীবদ্দশায় সরাসরি তার কাছে নিয়ে যাওয়া, আর তার জীবন অবসানের পরে সুন্নাহর কাছে বা হাদিসের কাছে নিয়ে যাওয়া বোঝানো হয়েছে। সুন্নাহ জানবেন, হাদিস থেকে জানবেন। এখানে আরো লক্ষ্য করার বিষয় হচ্ছে
আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাহকে একত্রে উল্লেখ করা হয়েছে। বলছিলাম না যে প্লেসমেন্টগুলা কি বলছেন, যখন নিয়ে যাওয়ার কথা বলছেন, তোমাদের ভিতর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা আল্লাহ ও রসুলের কাছে উপস্থিত করে। এখানে কিন্তু একসাথে জুড়ে দিচ্ছেন আল্লাহ ও রসুলের কাছে। প্রথমে আল্লাহর কাছে নিয়ে যাও, কোরআনের কাছে, তারপরে সুন্নায় দেখো পাও নাকি, এটা বলেন নাকি, একসাথে বলছেন। এটাও এই লেখক আমাদের খেয়াল করায় দিচ্ছেন। এখানে আরো লক্ষ্য করার বিষয় হচ্ছে আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাহকে একত্রে উল্লেখ করা হয়েছে, এবং এই আয়াতে এমন কথা বলা হয়নি যে ব্যাপারটা আল্লাহর কাছে উপস্থিত করো, এবং সেখানে যদি কোনো উত্তর না পাও, যেটা আমাদের দেশে অনেকে বলার চেষ্টা করেন আর কি, সেখানে যদি কোনো উত্তর না পাও তবে তা আল্লাহ রসুলের কাছে উপস্থিত করো। অর্থাৎ পয়লা কোরআনে দেখো, যদি না পাও তাহলে সুন্নায় দেখো, এটা কিন্তু বলা হয়নি। খেয়াল করার অত্যন্ত বড় একটা জিনিস, এবং এটা আহলে সুন্নাহর যেমন একটা বড় প্রিন্সিপাল। আমরা অলওয়েজ কোরআন ও সুন্নাহ বলি, আগে কোরআন পরে সুন্নাহ বলি না। আগে কোরআনে দেখো, না পাইলে সুন্নায় দেখো, এটা বলি না, আমরা কোরআন ও সুন্নাহ বলি। চতুর্থত, আপনার যদি মনে থাকে আমরা যে ইসলামিক বিলিফ যে বইটা পড়ছি, ওটা শুরুতেই কিন্তু এই কথাটা ছিল। চতুর্থত, আল্লাহ বলেন যে সত্যিকার বিশ্বাসী হচ্ছে তারা যারা তাদের বিতর্ক ও মত পার্থক্যকে কেবল আল্লাহর কাছে উপস্থিত করে না, বরং আল্লাহ ও তার রসুলের কাছে উপস্থিত করে। তাহলে সত্যিকার বিশ্বাসী হচ্ছে তারা। কেন সত্যিকার বিশ্বাসী হচ্ছে তারা কেন বললেন এই কথাটা? কারণ শুরুতে আল্লাহ কন্ডিশন দিয়েছেন, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তারা কি করে, শুধু আল্লাহর কাছে নিয়ে যায় না, শুধু কোরআনে পাইলাম না পাইলে কোনো সলিউশন নাই, বা পাইলে পাইলাম না পাইলে নাই, এটা না। তারা কোরআন এবং সুন্নাহ দুইটার কাছে নিয়ে যায়। শুধুমাত্রই না, বরং তা আল্লাহ এবং রসুলের কাছে উপস্থিত করতে, কোরআন এবং সুন্নাহ দুইটা দিয়ে তারা দেখে যে ব্যাপারটা কি, এবং যদি কখনো দেখে যে ব্যাপারটার ভিতরে বুঝে একটা ডিফারেন্স আসতে, তাহলে একটাকে আরেকটার এগেইনস্টে দাঁড় করায় না, দুইটাকে একসাথে করে সমন্বয় করে যে অর্থটা দাঁড়ায় সেটা করে। আপনাদের অনেক উদাহরণ দিচ্ছি আগে, তারপর একটা উদাহরণ আরেকবার দিই। যে কোরআনে আছে যে দুই বোনকে একত্রে বিবাহে রাখা যাবে না, অর্থাৎ দুই বোন সতীন হইতে পারবে না, একসাথে ঘর করতে পারবে না এক লোকে, একজন মারা গেলে আরেকজন করতে পারে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খালা বোনজি ফুফু ভাইজি তারা দুইজন একত্রে সতীন হইতে পারবে না, মানে জীবদ্দশায় একজন জীবদ্দশায় একজনকে বিয়ে করা যাবে না, দুজন একসাথে ফার্স্ট ওয়াইফ সেকেন্ড ওয়াইফ হিসেবে কারো থাকবে না, বা এরকম না। এখন কোরআনে তো শুধু বোনের কথা আছে, আর আল্লাহ রসুল আবার দুইটা বললেন। একই বলতে পারবে না যে কোরআনে শুধু বোনের কাছে আছে আমি ওইটা মানবো কিন্তু এটা মানবো না, তা না, দুইটাই মানতে হবে। এইটা একটা উদাহরণ দিলাম আপনাদের। পঞ্চমত, একজন বিশ্বাসী জানেন যে গুরুত্বপূর্ণ জীবন হচ্ছে আখিরাতের জীবন, তাই যখন তিনি আল্লাহর মুখোমুখি দাঁড়াবেন সেই সময়ের জন্য এটাই শ্রেয় যে একজন বিশ্বাসী যে কোনো ঝগড়া মীমাংসার জন্য আল্লাহ তার রসুলের কাছে, রসুল উভয়ের কাছে নিয়ে যাবেন, এবং তিনি রসুলের সুন্নাহর মর্যাদা অস্বীকার করেন না। মানে আল্লাহর কাছে যখন দাঁড়াবেন, এটা আমি একটু এক্সপ্লেন করে দিই, একটু বোঝানোর ব্যাপার আছে। আপনি ধরেন একটা জিনিস ভুল করছেন সারা জীবন, কিন্তু আপনি আপনার মতো করে যথাসম্ভব চেষ্টা করার পরে আপনি জানছেন যে এইটাই সুন্নাহ, অর্থাৎ রাসূল এরকম বলে গেছেন। হ্যাঁ, আপনার জানাটা ভুল হতে পারে, ভুল করছেন আপনি, কিন্তু আপনি জানছেন যে রাসূল এরকম হইতে পারে বলে বলছেন, বা এরকম করতে বলছেন। আপনার জ্ঞানে, আপনি ভুল জ্ঞান, কিন্তু আপনি সেটা জানছেন। এখন কি হলো, যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান কিয়ামতের দিন, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন যে এই কাজটা এরকম করে কেন করছো, এরকম তো করার কথা না, আপনি বললেন যে আমি তো জানতাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আপনার চেষ্টা করছি এবং আমি জানছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করতে বলছেন। আপনার একটা অজুহাত আছে আল্লাহর সামনে, তাই না? কিন্তু আপনি যদি বলেন যে অমুক বুজুর্গ এটা করতে বলছেন, আল্লাহ সরাসরি আপনাকে বলতে পারেন যে আমি তো তোমাকে বলি নাই অমুক বুজুর্গের কথা শুনে জীবন ধারণ করবা বা জীবন যাপন করবা। এইটা আর কি বোঝার ব্যাপার। ষষ্ঠত, যে কারো উপলব্ধি করা উচিত যে এই আয়াতে সকল প্রকারের মতবিরোধ বা ঝগড়াঝাটির কথা বোঝানো হয়েছে, সকল প্রকারের, এমনকি দুনিয়াবি ব্যাপার। আপনি একটা জামা পরছেন, আমি বললাম যে এইটা কি করলেন, এটা তো ভালো না, এটা তো ঠিক করেন নাই, এটা তো হারাম জিনিস পরছেন, আপনি বললেন দলিল দেখাও। ঠিক আছে, এটা তো একটা দুনিয়াবি জিনিস না, জামা পরছেন, কি কাপড় পরছেন, আমি বললাম যে এটা তো হারাম বা এটা পরা নিষিদ্ধ, আপনি বললেন দলিল দেখাও। তাহলে দুনিয়াবি কাজের জন্য আমরা কি জানি, আমাদের মূলনীতি কি? সব কিছু করা যাবে এক্সেপ্ট যা আল্লাহ বা আল্লাহ রসুল স্পষ্টত নিষেধ করছেন। তখন আমি কি বললাম, দলিল দেখাও যখন বললাম, তখন আপনি যদি দেখাইতে পারেন যে এই কাপড়টা পরা বা এই জামাটা পরাটা আল্লাহ অথবা আল্লাহ রসুল নিষেধ করছেন, তাহলে আপনার কথা থাকলো। আর যদি তা না দেখাইতে পারেন, তাইলে আমাকে নিষেধ করার কোনো কারণই নেই। এটা আর কি বোঝ একটা, সকল বিষয়।
সকল বিষয়, দুনিয়াবী বিষয় হোক আর রিলিজিয়াস বিষয়, সবকিছু আমরা ওই দুই জায়গায় নিয়ে যাব যদি আমাদের ভিতরে ডিসপিউট হয় কখন। আচ্ছা, যে কারো উপলব্ধি করা উচিত যে এই আয়াত সকল প্রকারের মতবিরোধ বা ঝগড়াঝাটির কথা, এই আয়াতে সকল প্রকারের মতবিরোধ বা ঝগড়াঝাটির কথা বোঝানো হয়েছে, তা ইবাদতের নিয়মাবলীর ব্যাপার হোক বা ব্যবসার ব্যাপার হোক বা অন্যান্য পার্থিব বিষয়ে হোক। কোন কোন স্কলার বলে থাকেন যে এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কোন সহচরের ব্যাপারে নাজিল হয়েছে। কেউ কেউ বলেন যে এটা তার সাহাবীদের ব্যাপারে নাজিল হয়েছে, বা তার নবীর সময়কালের পূর্বে সরকারি কর্তৃত্বের ব্যাপারে আরবদের সত্যিকার কোনো ধারণা ছিল না, আর সেই জন্য তা থেকে ঝগড়াঝাটির উৎপত্তি হতো। তারা তো একটা ইউনিফাইড গভর্নমেন্ট বা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোনোদিন থাকে না। তারা গোত্রে 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 বিভক্ত ছিল। ইচ গোত্র তার নিজস্ব আমির ছিল, নিজস্ব ল ছিল বা নিয়ম কানুন ছিল বা ট্র্যাডিশন ছিল, তারা সেগুলোই মানত। এই কথাই বলা হচ্ছে এখানে। সেই প্রসঙ্গেই আল্লাহ বলেছেন যে বিতর্কিত বিষয়কে আল্লাহ তার রাসূলের কাছে উপস্থিত করাই হচ্ছে এর সমাধান। আচ্ছা, কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে এই বাক্যাংশ সম্বন্ধে মতামত ব্যক্ত করতে গিয়ে ইবনুল কাইয়িম বলেন যে এই আরবি বাক্যাংশ অনির্দিষ্টতা সূচক, মানে এই বাক্যাংশটা কাউকে নির্দিষ্ট করা হয় নাই। কোন বিষয় শব্দটি একটি শর্ত হিসাবে ব্যবহার হয়েছে। এ থেকে ব্যাপারটা সাধারণভাবে সকল বিষয়, মানে কোনো বলতে কি সাম, এনি, সেরকম সেন্সটা আসতেছে। বলা হয় না যে এই বিষয়ে যদি মতবিরোধ করে তাহলে এখানে নিয়ে যাবে, সেটা বলা হয় না। এ থেকে ব্যাপারটা সাধারণভাবে সকল বিষয়ে প্রযোজ্য বলে বোঝা যায়। অন্য কথায় বলতে গেলে ছোট অথবা বড়, তাদের দিন সংক্রান্ত এমন যে বিষয়ে মুসলিমরা মতবিরোধ পোষণ করবে তার সবকিছুই বোঝানো হয়েছে। ওইটা যদিও মুআমালাত, কাপড় পরা, কিন্তু যখনই হারাম বললেন তখন কি হয়ে গেল? দিনের অব্লিগেশন বা দিনের হারাম, এরকম একটা ব্যাপার হয়ে গেল না? মানে হারাম পরিত্যাগ করে তো অব্লিগেশন আপনার উপরে, সেইখানে আর কি দিন চলে আসছে। যদিও এটা দুনিয়াবী জিনিস ছিল, মুআমালাত ছিল। বা যে কোনো ব্র্যাকেটে আবার বলছেন বা যে কোনো বিষয়কে বোঝানো হয়েছে। তাদের দিন সংক্রান্ত এমন যে বিষয়ে মুসলিমরা মতবিরোধ পোষণ করবে তার সবকিছুই বোঝানো হয়েছে। ব্র্যাকেটে বলা হচ্ছে বা যে কোনো বিষয়কে বোঝানো হচ্ছে। দিন বলতে এখানে শুধুমাত্র তো আমাদের দিন মানে রিচুয়ালস না, আমাদের দিন মানে হচ্ছে ওয়ে অফ লাইফ। সবকিছুই আসতেছে এর ভিতরে। আপনার উদাহরণ দিলাম একটা জামাত পড়া নিয়ে, সেটা দৈনন্দিন জীবনে একটা জিনিস। তাছাড়া তারা সেই বিষয়টিকে আল্লাহর কিতাব ও সুন্নাহর কাছে নিয়ে যাবে। এর নিহিতার্থ হচ্ছে ওই বিষয়ে, যে কোনো বিষয়ে সমাধান অবশ্যই কোরআন এবং সুন্নাহর মাঝে খুঁজে পেতে হবে। এটাও একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আহলে সুন্নাত জামাত, যে শরিয়া কমপ্লিট, দিন কমপ্লিট, ইসলাম কমপ্লিট। সকল বিষয়ের ডিরেক্ট ইনডিরেক্ট দিক নির্দেশনা অতি অবশ্যই কোরআন সুন্নাহয় আছে বা শরিয়ার ভিতরে আছে। ঠিক আছে, ওইখানে খুঁজে পেতে হবে। এটা একটা অসম্ভব ব্যাপার যে আল্লাহ মুসলিমদের সকল বিষয়ের সমাধানের জন্য এই দুটি উৎস বা উৎসের কাছে যেতে বলেছেন, অথচ সেসবের মাঝে তাদের মতবিরোধের সমাধান পাওয়া যাবে না। এটা হইতেই পারে না। আল্লাহ যেতে যাইতে বলছেন ওইখানে সমাধান পাওয়া যাবে, ওইখানে যাইতে। আচ্ছা, সবশেষে ইবনুল কাইয়িম এই ব্যাপারটার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন যে উপরোক্ত আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ও রাসূলের কাছে উপস্থিত করো, কিন্তু আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে উপস্থিত করো, এভাবে তিনি কথাটা বলেননি। অন্য কথায় কাছে কথাটা কেবল একবারই ব্যবহৃত করেছেন, এই জন্য দুইটাকে একসাথে বলছেন। দুইটাকে আগে এটা পরে এটা বলেন নাই, মানে আগে এটার কাছে যাও তারপর এটার কাছে, এরকম না। তিনি বলেন যে বাক্যটা এভাবে গঠন করা হয়েছে কেননা আল্লাহর যে সিদ্ধান্ত তার রাসূলের সিদ্ধান্ত ঠিক তাই, আর আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত নেন তাই হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত, ভাইস ভার্সা। সুতরাং কোন একটা বিষয়ে মতবিরোধ পোষণ করলে মুসলিমরা যখন তা সমাধান করার জন্য আল্লাহর কিতাবের কাছে নিয়ে যায়, তখন তারা কার্যত তা রাসূলের কাছে নিয়ে যাচ্ছে। আবার যখন কোনো বিষয়কে রাসূলের কাছে উপস্থিত করে, তখন তারা আসলে সেটাকে আল্লাহর কাছেই উপস্থিত করল। পবিত্র কোরআনে যে কেউ যে সমস্ত সূক্ষ্ম সুচারু অভিব্যক্তি দেখতে পায়, এটা সেগুলোরই একটি, মানে এই যে অভিব্যক্তিটা, যেটা যেখানে একসাথে বলছেন যে আল্লাহ ও তার রাসূলের কাছে উপস্থিত করো, এটা খুব সূক্ষ্ম অভিব্যক্তি, এটা বলতেছেন ইবনুল কাইয়িম। আরেকটা আয়াতে আল্লাহ বলেন তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো
যাতে তোমরা রহমত লাভ করতে পারো। এটাই যেমন আয়াতটাই, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, এখানে একসাথে লাগাই দিয়েছেন, মানে আলাদা করেন নাই। এই আয়াতে আল্লাহ বলছেন যে যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করছে পরকালে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। দুইজনের আনুগত্য যারা করছে, এইভাবে এখানে এটাকে আল্লাহ এক্সপ্রেস করছেন এই কথাটাকে। তো আমরা এটা শেষ করতে পারবো না, এটা আয়াতের যে আরো আছে আমরা মনে হয় না শেষ করতে পারবো, সুতরাং আমরা আজকে হয়তো এখানে শেষ করে দিই। এই আয়াতটা সূরা আলী ইমরানের 132 নম্বর আয়াত ছিল, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাতে তোমরা রহমত লাভ করতে পারো। এই আয়াতে আল্লাহ বলছেন যে যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করছে পরকালে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আমরা এখান থেকে অনওয়ার্ড আগামী দিন পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটি শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।